আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মঞ্চে উপবিষ্ট হযরত জিত্রয়ী উপস্থিত শ্রোতাবৃন্দ সকলকে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ উৎসব মুখর দিনে আমরা এখানে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ। তার মধ্যেও কোথাও যেন আমাদের হৃদয় ভারাক্রান্ত। পাশবিকতার বিরুদ্ধে মানবতার পক্ষে একটা কবিতা আল্লাহ লিখিয়েছেন এবং সমব্যথী হওয়ার জন্য ফিলিস্তিনে যে আক্রমণ চলছে পাশবিকতার, তার বিরুদ্ধে একটা কবিতা লিখেছি, আমি ফিলিস্তিন। তো চলুন আলহামদুলিল্লাহ তাদের দুঃখে আমরা সমবেতী হয়ে কবিতাটা মনোযোগ সহকারে শুনবো এবং তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদের প্রত্যক্ষ মদদ দান করেন। আমি ছিলাম পৃথিবীর এক টুকরো জান্নাত, আমারই বক্ষে দাঁড়িয়ে আছে তোমার প্রথম কিবলা, আমারই বক্ষে লালিত হয়েছেন ৩৫০০ নবী পয়গম্বর। আমি ভুলতে পারিনি আজও পবিত্র মিরাজের সেই স্মৃতি কথা, আমি ভুলতে পারিনি আজও হযরত উমরের সেই সাম্য গাথা। তবুও আমার বুকে আজ চলছে রক্তক্ষরণ, গাজা এখন দাউ দাউ আগ্নেয়গিরি, ফিলিস্তিন এখন জ্বলন্ত লাভা। আমি আজ শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত, অত্যাচারিত, আমি আজও উপেক্ষিত, অবহেলিত, নিষ্পেষিত। তোমরা মানো না বিশ্বের কোনো যুদ্ধনীতি, তোমরা অমানবিক, তোমাদের আক্রমণে নিহত, আহত, নিখোঁজ অসংখ্য মা বোন, বৃদ্ধ বৃদ্ধা, নিষ্পাপ শিশুদের রক্তে আজ লিখে দিলাম ইহুদিরা মানুষ নয়, এরা বরাহের চেয়েও নিকৃষ্ট ইতর বিশেষ, ঘৃণার থুতুর থেকেও নিকৃষ্ট, বেহায়া, নির্লজ্জ, এরা মানবতার শত্রু, নিষ্পাপ শিশুর জল্লাদ। তুমি পবিত্র ভূমিকে করেছো অপবিত্র, তুমি নরাধম, তুমি পিশাচ, তুমি বর্বর, তুমি আল্লাহর অভিশাপ, তুমি কৃতজ্ঞতার কলঙ্ক, তুমি ঘৃণার থেকেও ঘৃণ্য, নৃশংস, তুমি শিশুর ধ্বংস। আমার দেহের প্রতিটি রন্ধে লেখা থাকবে তোমার বুলেটের দাগ। তুমি জমিনে জুলুম লিখে যাও আর আমি আসমানে ইনকিলাব লিখে যাব। ফিলিস্তিনে জ্বলছে আগুন, জ্বলছে আগুন বক্ষে, বিশ্ববাসী রুখে দাঁড়াও মানবতার পক্ষে। মানবতা আজ ভুলুণ্ঠিত, বিশ্ব বিপর্যয়ে, দানব হাঙর, নেগড়ে শকুন মিলেছে একসাথে। মানবতার ধ্বজাধারীরা সন্ত্রাসের আতুর ঘর, লাশের উপর অট্টালিকা, শ্বেত শুভ্র মর্মর। মুখে এদের সাম্যের বচন, অন্তরেতে কৃপান, রুদ্ধধারে হয়েছে সেটিং, এরা ঘৃণার খাদান। তরল সোনার লোভে লাগায় যুদ্ধ যুদ্ধ খেলা, তরল সোনার লোভে লাগায় যুদ্ধ যুদ্ধ খেলা, বুঝবে বুড়ো আসবে যখন জীবন সন্ধ্যাবেলা। লাশের উপর লাশ জমেছে, নেই কোনো ভূক্ষেপ, ব্যস্ত মানুষ আয়েশে মৌজ, নেই কোনো আক্ষেপ। রাজা বাদশাহ সুলতান সব হয়েছে এখন বোবা, ধরার প্রভুদের খুশের তাগিদে জবানে লাগায়েছে তালা। নগ্ন পোশাকে আয়াসে আরামে জীবন অতৃপ্ত সারা, মুজাহিদ মন উধাও জীবন, অনুভূতিহীন মরা। রোজ হাসরে বিচার দিবসে কি প্রতিদান পাবো, শিশুর মুখের আহাজারি সব আল্লাহকে বলে দেব। তবুও এখন ঘুমিয়ে আমরা উমর চাবুক শান্ত, ইহুদি নাসারার ফাঁদে পড়ে আজ জীবন সর্বশান্ত। ঈমান হলো জীবন স্পন্দন, সব মুমিনের কাম্য, বেঈমান অমানুষ হয় নিকৃষ্ট অধম বন্য। উপর থেকে বোমা বর্ষণ, জমিনে কামান গোলা, ছড়িয়ে ছিটিয়ে যত্র তত্র জিন্দা লাশের মেলা। মায়ের কোলে শিশু মরে, শিশুর কোলে মা, আর্তনাদ আকাশে বাতাসে ফেলছে ভারী বোমা। ভুকের জ্বালায় অনাথ শিশু গুমরি গুমরি কাঁদে,
পিচাসের দল মারে লাঠি পেটে, বিয়ারে চিয়ার্স করে। বন্দুকের বদলে গুলতি আছে, বোমার বদলে পাথর। আল্লাহ মোদের সাথে আছেন আর আবাবিল কঙ্কর। আল্লাহ তোমার সাথেই আছেন, করবে তুমি জং জয়। অহংকারীর শির হবে যে পথের ধুলার সঙ্গে লয়। বারুদ গন্ধে মাতনে বিরহে ব্যথিত আজ খিতি। উম্মতি মোর কষ্টে আছেন ব্যথিত বিশ্ব নবী। রসুলের নয়ন মণি তোমরা, আল্লাহর প্রিয় পাত্র। ভাগ্যবান তোমরা, তোমরা শহীদ জান্নাতের যোগ্য পাত্র। শান্তি চুক্তির গল্প আজ নির্মম প্রহসন। সাম্যনীতি কিস্সা কাহিনীতে নেই কোনো উপশম। 57 দেশের রাজা তোমরা, তবু বুক করে দুরু দুরু। আল্লাহর নামে হায়দারি হাঁকে, করনা ইমান পুরু। নারে তাকবীর, নারায়ে তাকবীর। শুকনো রুটিরে সম্বল করে যারা দিয়ে গেল সোনার খনি, তাদের মান কি রাখতে পেরেছি বৈধ এ প্রশ্নখানি। নিখিল মানব জাতির লজ্জা আজিকে, মানবতার অপমান। মহামানবের বেদনার দিন আজ ইসরায়েলি উত্থান। তাই গাজা যেন আজ ক্রুশবিদ্ধ যিশু, রক্তাক্ত অহুত দেখে ফেরাউন পাশবিকতা। গাজা যেন আজ ফোরাতের তীর, নৃশংস কারবালা। তাই বলতে হয়, হে বিপ্লব, তুমি আমায় নিয়ে চলো আমার রবের প্রিয় ভূমিতে। আমায় নিয়ে চলো সেই জমিনে যেখানে আজও ফরিস্তাদের সাহায্য আসে। যারা আমাদের অধিকার ছিনিয়ে নিতে শিখিয়েছেন, যারা অত্যাচারীর লোহ কপাট ভেঙে তছনছ করতে শিখিয়েছেন। হে বিপ্লব, চলো ফিলিস্তিনে, চলো বেতেলহেমে, চলো আমেরিকা, চলো চীন, চলো মায়ানমার, চলো ফ্রান্স। যেখানে যেতায় মানবতাকে বুলডোজ করা হয়েছে, আমি সেখানে যেতে চাই, ইনসাফের পতাকা উড্ডয়ন করতে চাই। মহান বিশ্বনবীর শান্তি ও সাম্যনীতির বাণী লয়ে, সুন্নতের দীপশিখা লয়ে চেথায় সদা শান্তি বিরাজ করে। তাই দোয়া করি আল্লাহ তাআলা সমস্ত মুসলিম উম্মতে মুসলিমাকে একত্রিত এবং নেক হয়ে তাদের সর্বদিক থেকে সাহায্য করার আমাদের তৌফিক দান করুন। এবং আমরা কিছু না করতে পারি, এই কথাটা গতকালই মুফতি সাহেব আমাকে বলে দিলেন হযরতজি। সর্বদা তাদের জন্য দোয়া করতে থাকবো, ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য সর্বদাই যেন তাদের নসিব হয়। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।